জামা কাপড় সব ভিজে গিয়েছে। আমাদের তো সেরকম একটা আমাদের একটা অর্থ সেরকম সমর্থ নেই যে আমরা ইয়ে করবো, ঘরটা নির্মাণ করবো। এক হেঁটু পানি, উঠানে পানি, রান্নাঘরে পানি, কলের পাড়ে পানি, বাথরুম ডুবে গেছে, শোবার জায়গা নেই। যদি এই বাড়ির ঘরের ভিতরটা আপনাদেরকে দেখায়, দেখুন এই সাইডে আপনার দেখছেন কীরকম পানি চলে এসেছে, পানি কিন্তু থই থই করছে। দ্বিতীয়ত এই যে জিনিসপত্র রয়েছে সেগুলো দেখুন সব কিন্তু ভিজে গেছে। এ সাইড থেকে যদি আপনাদেরকে দেখায় আমি, দেখেন যে ঘরের ভিতরে, এই যে দেখেন ঘরের ভিতরে পর্যন্ত কিন্তু আপনার বৃষ্টির পানি ঢুকে গেছে, যে রাত্রে ঘুমাবে সেই পরিস্থিতিটাও কিন্তু নেই। শুধু এই ঘরে না, দেখুন এই ঘরেও কিন্তু একই অবস্থা। এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এদিকে দেখুন যে বৃষ্টির পানির কারণে এই যে এখানে আধা হেঁটোর ওপরে আপনার পানি, চারিদিকে যদি দেখাই বৃষ্টির পানি দেখছেন। এই যে আপনার ওদিকে টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলে গেলেও কিন্তু আপনার পানি নাই, মানে পানিটা যে নেবে সেখানেও থই থই করছে পানি। ওদিকে আপনার রান্নাঘর, এদিকে আপনার যে গোয়াল ঘরগুলো রয়েছে, হিসল ঘর, সেগুলোতে সব দেখছেন শুধু পানি থই থই করছে। কি এক অবস্থা দেখুন। এতটুকু পরিমাণ আর্থিক সংকটে রয়েছে, যদি বলি যে এই ঘরটা নির্মাণ করবে সেই পরিমাণ পরিস্থিতিটাও নেই। যারা প্রবাসী এবং দেশের বাহির থেকে দেখছেন, যদি আপনারা চান এই ঘরটি কিন্তু নির্মাণ করা সম্ভব, এবং আপনাদের সহযোগিতাটা যদি থাকে তাহলে কিন্তু আপনার এই ঘরটির মানুষ আপনার থাকার পরিস্থিতি পাবে। এই ঘরটি 10 টাকা 20 টাকা দান করলেও এই ঘরটি নির্মাণ করা সম্ভব। তো সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা আমাদের অডিয়েন্স আছেন, তো আপনারা সাহায্য এবং সহযোগিতার হাতটা বাড়ানোর জন্য